হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন? আমি সুপারনা কিচেন উইথ ভিলেজ ফুড থেকে রান্না নিয়ে চলে এসেছি। আজকে রান্না হবে ছেঁড়া পরোটা। ছেঁড়া পরোটা নামটা শুনতে কেমন, কিন্তু খেতে ভালো লাগবে। আপনারা দেখুন বানাতে কী কী লাগবে। এই যে আটা, পিঁপড়ে পড়েছে আটা, পেঁয়াজ কুচি, রসুন লাগবে, লবণ, দুটো আলু ছাড়িয়ে নিয়েছি, কুড়ে নেব দেখবেন, লঙ্কার কুচি, জিরের গুঁড়ো আর সামান্য একটু হলুদ। এবার আমি আলুটাকে কুড়ে নিই, যে কেটে রেখেছিলাম। আলুগুলো পোড়া হয়ে গেছে, আদা রসুনটাও কুড়ে নিয়েছি। এবার আলু কটা ধুয়ে নিয়ে আসবো। এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এই যে আদা রসুন কুড়ে নিয়েছি, এগুলোও দিয়ে দিচ্ছি। লঙ্কার কুচিগুলোও দিয়ে দিচ্ছি। জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি, এগুলোও দিয়ে দিচ্ছি। অল্প করে হলুদের গুঁড়ো দেব, একটু হলুদ হলুদ হবে, দেখতে ভালো লাগবে। লবণ দেব স্বাদ মতো। এবার আলুগুলো ধুয়ে রেখেছি, এই যে নিংড়ে নিংড়ে নিয়ে নিচ্ছি। দেখতে দেখুন কি সুন্দর হয়েছে, দেখতে দেখতে কত সুন্দর লাগছে আলুগুলো। আলুগুলো দেখতেই এক সুন্দর। দুটো আলু নিয়েছি তো অনেকটাই হচ্ছে। এই যে ব্যাটারটা হয়ে গেছে, একটু তেল দিয়ে নেওয়া এর মধ্যে। যে এরকম একদম পাতলা হবে ব্যাটারটা, একদম পাতলা, খুব করে ফেটে নিতে হবে, এরকম করে 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 করে। আর একদম এরকম পাতলা ব্যাটার হবে, এই যে এরকম পাতলা হবে।
কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিল, অল্প অল্পই তেল দেবো। এই যে ব্যাটারটা এরকম করে ফাটিয়ে ফাটিয়ে নেব। আর চাটুতে হবে না, এই পরোটাটা কড়াতেই বানাতে হবে। এই যে কড়াটা পুরো ছেঁড়া ছেঁড়াই হচ্ছে, এই ছেঁড়া ছেঁড়া হবে। কিন্তু খেতে দারুণ লাগবে পরোটাটা, দেখতে ছেঁড়া ছেঁড়া হবে। এই যে অল্প অল্প একটু তেল দিতে হবে। এরকম করে উল্টে পাল্টে ভেজে দিতে হবে। এরকম একদম নরম নরম হবে। বুড়ো মানুষদের খেতে খুব ভালো লাগবে, বিশেষ করে শাশুড়িদের মন পাওয়া যাবে। শাশুড়িদের এখন সব দাঁত টাত নাই তো, বুড়ো হয়ে গেছে, বৌমারা শক্ত শক্ত জিনিস বানায়, খেতে ভালো লাগে না। দিদিমা ঠাকুমা ওরা খাবে, ভালো লাগবে, বাচ্চাদের ভালো লাগবে, সবাইয়েরই ভালো লাগবে। টেস্টটি খুবই সুন্দর খেতে, খেতে ভীষণ স্বাদ, আবার এদিকে নরম। পরোটা তো সবাই হাত দিয়ে ছিঁড়েই খায়, আবার অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এক্সট্রা করে তরকারিও বানাতে হবে না তো। অনেক সময়ের জন্য হয়ে ওঠে না, পরোটা বানাও, তরকারি বানাও, তারপরে খাও। আর এটা কিন্তু তরকারি তো বানাতেই হবে না, অথচ তাড়াতাড়ি অল্প সময়ে, আটা মাখতে হবে না, বেলতে হবে না, শর্ট টাইমে হয়ে যাবে। বাচ্চাদের টিফিন দেবেন, বাচ্চারা খুব ভালোভাবে খাবে আর পছন্দও করবে বাচ্চারা। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আমার পরোটার মতো করে ঠিক এইভাবে ছেঁড়া ছেঁড়াই হবে। আটা দিয়ে বানাবেন। বিশেষ তেলও লাগবে না, আর সময়টাও খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে, বাচ্চার টিফিন দিতেও দেরি হবে না। কিন্তু একটু ধরে লাল লাল করে ভেজে নিতে হবে।
একদম এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এইগুলো হয়ে গেছে, তুলে নেব। সবগুলি ঠিক এরকমই হবে। এই যে আবার একটা হয়ে গেছে ছেঁড়া ছেঁড়া, এই এই ছেঁড়া পরোটা। শুনতেই কেমন হাসি লাগছে তাই না, কিন্তু খেতে হেভি টেস্টি, আর সবাই পছন্দও করবে খেতে, কেন এতটাই নরম আর সুস্বাদ খেতে, সবাই পছন্দ করবে খেতে। পরোটাগুলো গন্ধই কত সুন্দর, তাহলে খেতে তো আরোই সুন্দর লাগবে। আমাদের পরোটা বানানো হয়ে গেছে। এইভাবে ঠিক সস দিয়েও খেতে পারেন, তরকারি তো লাগবেই না। এই দেখুন পরোটাগুলো একদম লাল লাল, একদম নরম। পরোটার ভিতরেও দেখুন, ছিঁড়ে দেখাচ্ছি, একদম হয়ে গেছে, কিন্তু একদম নরম। বাচ্চাদেরও খুব ভালো লাগবে খেতে, আর বড়দের তো ভালো লাগবেই। আজকের পরোটা এই পর্যন্ত, কিন্তু ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমার পরোটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।